আজকে চুল বেঁধেছে স্কুলে যাওয়ার জন্য। এই দেখো কেমন লাগছে আমার মেয়েকে। ঝুঁটি বাঁধবে না, ঝুঁটিও বাঁধবে না, তাও জোর করে বেঁধেছে। আর এইটা এই কাগজটার মধ্যে কালকে দাঁতটা ভেঙে গেছে, সেই দাঁত নিচে যাওয়ার সময় ফেলে দিই, তারপরে স্কুলে যাবে। গুড মর্নিং বলো। যাই, পরে কথা বলছি। স্কুলে চলে এসেছি, এসে মানিকেও ঢুকিয়ে দিয়েছি, টিফিনও খেয়ে ফেলেছি। খেয়ে আজকে হচ্ছে বারো মন্দিরে বসে আছি। আজকে আর গণেশের ওইখানে প্যান্ডেলে আর যায়নি। আর এখানে প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে, দেখো তোমরা প্যান্ডেলটা। এই দেখো প্যান্ডেলটা, এখনও কাজ অনেক বাকি। এই কাজ পুজোর আগে পর্যন্ত চলতে থাকে। খুব সুন্দর হচ্ছে। ভেতরে তো ঢোকা যাবে না, যখন ভেতরে ঢুকতে পারবো তখন দেখাবো। যাওয়া বাড়িতে যেতে যেতে আর কথা বলতে পারি না, তখন মানিটা থাকে তো, আর রাস্তায় অনেকটা গাড়িও থাকে, তার জন্য আর কথা বলতে পারি না। বাড়িতে যাব, গিয়ে কাজ যা কী কাজ আছে গিয়ে সারবো, সময় পেলে তখন কথা বলবো, নাহলে যখন মানিকে পড়তে বসাবো তখন কথা বলবো। স্কুল থেকে চলে এসেছি, মানিকেও স্নানটা এসে করিয়ে দিয়েছি। আজকে রোদ নেই তো, সেজন্য এসে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছে, ঘামেনি তেমন একটা। আর এসে ও খাচ্ছে, ও আজকে খাচ্ছে হচ্ছে মাখন দিয়ে রুটি, পাউরুটি না, এমনি ঘরের রুটি, মাখন দিয়ে রুটি মাখিয়ে দিয়েছি, ওটা খাচ্ছে। আর এবার আমি যাবো একটু স্নান করতে। কতগুলো জামা কাপড় সব জমেছে, এবার সকালে একবার স্নান করেছি, আরেকবার এবার স্নান করবো, করে ঠাকুরকে একটু ফুল দেবো, পুজো দেবো, দিয়ে তারপর রান্নাবান্না করবো। চট করে ফেলি কাজটা। স্নান করা, ঠাকুর দেওয়া, তারপর সকালে টিফিন খাওয়া সব হয়ে গেছে। এখন মানিকে পড়তে বসিয়েছি, আর মানি এখন খাচ্ছে লস্যি। ওর বাবা অনেকদিন আগে এনে দিয়েছিল, সেটা ঠান্ডা লাগার জন্য রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, তাই আজকে বার করে দিয়েছি, ও খাচ্ছে। আর হচ্ছে আমি এনেছিলাম, বলেছিলাম না মেয়েটা পান্না এনেছিলাম, আংটি এনেছিলাম, সেই আংটিটা আমি হাতে পরেছি, তোমরা দেখো, দেখাচ্ছি। মানি খাচ্ছে লস্যি, ওরও সানমান হয়ে গেছে সব। আর এই হলো আমার আংটি। এখন মানিকে আমি একটুখানি পরিয়ে নিই, পরিয়ে তারপরে হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে গিয়ে শোবো। এখন একটু পরিয়ে নিই। পড়বি তো এখন, তাদের পর। মানির এখন ভাত খাওয়া হয়ে গেছে, মানি খাচ্ছে এখন ফল। কি ফল খাচ্ছে দেখে তো, কি ফল খাচ্ছিস? আপেল, আপেল, আর কি? আপেল, শসা, রস, রস, লেবু। ও খাচ্ছে লেবু, এখন লেবু রসটা বানিয়ে রেখেছে, এখন খায়নি। আর খাচ্ছে আপেল আর শসা, সেটা থালার মধ্যে কাটা রয়েছে। এই হলো মানির আপেল আর হলো শসা। এই তো ভালো লাগছে খেতে। ভালো লাগছে, হ্যাঁ কি না? আর আমি খাচ্ছি বাতাবি লেবু। মানি ফলকে ওই ঘরে ফোন দেখছিল শুয়ে শুয়ে, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আধা আধা ঘুম। আমি বললাম মানি ওই ঘরে চলে আয়, এলো না, ওই ঘরেই ঘুমাবে। বললাম একটু পরে টিভি চলবে, আর টিভি চললেই উঠবে, আর একটুখানি ঘুমিয়ে উঠে পড়বে। তারপরে এবার বদমাইশি বুদ্ধি শুরু, আর আমাকে শুতে দেবে না এতবার করে বলার পরে। যাই হোক, এখনও ঘুমাচ্ছে, যেটুকুনি ঘুমাচ্ছে আমি ততক্ষণ ঘুমিয়ে নিই। ও উঠলে আমি আর শুতে পারবো না, বিকালে উঠি তারপরে কথা বলবো। আমি রাত্রে ডিনার করতে বসে গেছি, আর আমি এখন খাচ্ছি ভাত, আর হচ্ছে সর্ষে দিয়ে পটল করেছি, সর্ষে নারকেল দিয়ে পটল করেছি ওইটা। আর মসুরটা সেদ্ধ করেছিলাম, সেটা আমি ভালোবাসি না বলে অতটা খাইনি, ওরা দুজনে খেয়ে নিয়েছে, দুজনকে দিয়ে দিয়েছি। মানিকে খাওয়াতে বসেছি 8:30টার সময়, আর এখন বাজে 9:45। এই মাত্র খাওয়া শেষ করে সবে বসলাম নিজে খেতে। প্রচণ্ড দেরি করে আমার মেয়ে ভাত খেতে। ভাত কেন, অন্য কোনো কিছুই ভালোবাসে না খেতে,
শুধু চকলেট দাও, বিস্কিট দাও, ওগুলো খেয়ে নাও। ওগুলো বলতে হয় না কিছু। ভাত, রুটি, সুজি এগুলো খাওয়াতে গেলেই আমার সময় লাগে বেশি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আবার কালকে দেখা হবে। গুড নাইট, টাটা।